শ্রী গুরুজয়, উপস্থিত হয়ে গেছি আপনাদের সামনে একটি অসাধারণ লীলা কাহিনী নিয়ে। আজকের আমরা জানব, মানুষ ভাবে সে খুব চালাক, ভাবে তার অন্যায় কেউ দেখছে না। কিন্তু যদি বলি যে দেখছে, যে শুধু দেখেই না, ঠিক সময় সব হিসাব মিটিয়েও দেয়। আজকের এই গল্পটা আপনার জীবনটাই বদলে দিতে পারে। মানুষ যখন অন্যায় করে, সেভাবে ভগবান দেখছে না, সে এত চালাক। কিন্তু যখন সে তার কর্মফল পায়, তখনও সে অভিযোগ করে আর বলে ভগবান দেখছে না। ভগবান দুটোই দেখতে পান। তিনি নিজে দ্রৌপদীর বস্ত্রহরণের ঘটনা, সেটি ঘৃণ্য প্রচেষ্টাও দেখেছেন। আবার তিনি দাঁড়িয়ে কৌরবদের বিনাশ দেখেছেন, তাদের রক্ষা কিন্তু করেননি। ভগবান শ্রীকৃষ্ণ হলেন ব্রহ্ম, যা সর্বব্যাপী। তিনি আমাদের পরমাত্মা, তিনি ভগবান। শিশু যেমন মাতৃগর্ভে মায়ের সাথে যুক্ত, মা ভরণ পোষণ করেন নারীর মাধ্যমে, আমরাও প্রত্যেক মুহূর্ত কৃষ্ণর সাথে যুক্ত। তিনি সর্বব্যাপী, তার শরীরই এই ব্রহ্মাণ্ড, তার মধ্যেই আমাদের বাস। তিনি এই ব্রহ্ম। পৃথিবীর সবচেয়ে ভালো মানুষটার ভিতরেও কৃষ্ণ আছেন। পৃথিবীর সবচেয়ে খারাপ মানুষটার ভিতরেও কৃষ্ণই পরমাত্মা রূপে আছেন। পার্থক্য কিন্তু একটাই, সেটা হলো খারাপ মানুষটার অজ্ঞানতার প্রভাবে সে কৃষ্ণকে বুঝতেই পারেনি। যারা এই ধরনের অজানা লীলা কাহিনী এবং অজানা তথ্য জানতে ইচ্ছুক, এবং যারা এখনো পর্যন্ত শ্রী গুরু চরণেশ্বরী চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক করে দেবেন। লাইক করলে অনেক উৎসাহ পাই। সঙ্গে যারা যারা এই ধরনের কাহিনী জেনে সমৃদ্ধ হবেন, তাদের মধ্যে শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। শুরু করছি আজকে নিবেদন। এক গুরুদেবের দুইজন অতি প্রিয় সৎ শিষ্য ছিল। একজন ছিল ধনী আর অপরজন ছিল অতি দরিদ্র। গুরুদেব দুই শিষ্যকেই স্নেহ করতেন এবং ভালোবাসতেন। একদিন গুরুদেব পরীক্ষা করবার জন্য দুই শিষ্যকে ডেকে পাঠালেন এবং বললেন, আমি তোমাদের দুজনকে কিছু দিতে চাই। এই বলে দুইজনের হাতে 2 মুঠ মটরের দানা দিলেন। দিয়েই বললেন, আমি 5 বছর পর আসব। তোমরা দুজন এই মটরের দানাগুলি খুব যত্ন করে রেখো। দেখো কিন্তু নষ্ট যেন না হয়। এটাই তোমাদের আসল পরীক্ষা। দুই শিষ্য পরম ভক্তি ভরে মটরের দানাগুলি গ্রহণ করলেন। যে ধনী শিষ্য, তার তো পয়সার কোনোই অভাব নেই। তিনি সুন্দর একটি বাক্স নির্মাণ করলেন। বাক্সের ভিতর আরেকটি বাক্স দিলেন, তার ভিতরে আরেকটি বাক্স, তার ভিতরে আরেকটি বাক্স। মটরগুলি এমন ভাবে সেই বাক্সে রাখলেন, 5 বছরের নয়, 20 বছরেও মটরের দানার কিছুই হবে না। দ্বিতীয় শিষ্য, সে তো বড়ই দরিদ্র, তার তো ভালো থাকার জায়গাই নেই। ঘরে জল পড়ে। সে জানে এই ঘরে যদি মটরের দানাগুলো সে রাখে, তাহলে 5 বছর তো দূরে থাক, কিছুদিনের মধ্যেই মটরের দানাগুলো নষ্ট হয়ে যাবে। তাহলে সে কি করবে? এই ভেবে সে ভীষণ চিন্তিত হয়ে পড়ল এবং আকুল ভাবে গুরু গোবিন্দের কাছে প্রার্থনা করে, হে প্রভু, তুমি আমাকে পথ দেখাও। তুমি ছাড়া আমার আর কোনো গতি নেই। চৈতন্য চরিতামৃতে আদি লীলার প্রথম পরিচ্ছেদে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বলেছেন, ভক্ত শ্রেষ্ঠ রূপে গুরুদেব আমাদের সামনে থেকে নির্দেশ দেন, কিন্তু যখন সামনে থাকেন না, তখন অন্তর্যামী রূপে তিনি আমাদেরকে পথ দেখান। শিক্ষা গুরুকে তো জানি কৃষ্ণের স্বরূপ, অন্তর্যামী ভক্ত শ্রেষ্ঠ, এই 2 রূপ। সেই অন্তর্যামী গুরুদেব তাকে নির্দেশ দেন। আরে পাগল, তুই এত ভয় পাচ্ছিস কেন রে? তোর বাড়ির পিছনে একটু জমি আছে না? ওটা কুপিয়ে বীজগুলো ছড়িয়ে দে। সে বলে, বাহ, দারুণ বুদ্ধি তো। তখন সে একটা কোদাল নিয়ে জমি কুপিয়ে বীজগুলো ছড়িয়ে দিল। জল, আলো, বাতাস পেয়ে কিছুদিনের মধ্যেই বীজগুলো অঙ্কুরোদ্গম হয়
আস্তে আস্তে বড় হয়, পাতা ফুল অবশেষে ফলও হয়। ছিল 2 মুঠো মটর, হয়ে যায় 2 কিলো মটর। পরের বছর আরো কিছু জমি নিয়ে সেই মটরগুলো ছিটিয়ে দেয়। এইভাবে 5 বছর কেটে গেল। 5 বছর পর যথারীতি গুরুদেব আসে। ধনী ব্যক্তির বাড়িতে তিনি প্রথমে যান, গিয়ে মটর দেখতে চান। শিষ্য তখন বাক্সটি খোলে, খুলে দেখে যেমন মটর তেমনি রয়েছে, এতটুকুও পরিবর্তন হয়নি। গুরুদেব তার প্রশংসা করেন। তারপর গুরুদেব দরিদ্র শিষ্যের বাড়িতে চলে যান। গুরুদেবকে দর্শন করেই সেই শিষ্য তো বড়ই আনন্দিত হয়। প্রেম ভক্তি সহকারে গুরুদেবকে সেবা করে সে। অবশেষে গুরুদেব বললেন, সবই তো বুঝলাম, কিন্তু আমার মটর কই? শিষ্য তখন গুরুদেবকে একটি হল ঘরে নিয়ে যায়। যেই হল ঘরের দরজা খোলা হয়, গুরুদেব দেখতে পান সম্পূর্ণ হলঘরটি মটরে পরিপূর্ণ। তার দর্শন করে গুরুদেব অত্যন্ত আনন্দিত হন। তাকে আলিঙ্গন করে গুরুদেব বললেন, বাহ, দুর্দান্ত! তুমি আমার উপযুক্ত শিষ্য। এর থেকে আমরা বুঝতে পারলাম যে আকুল ভাবে যদি আমরা গুরু গোবিন্দের কাছে প্রার্থনা করি, তবে তিনি আমাদেরকে পথ দেখান। ঐশ্বর্য থেকেও একাগ্র নিষ্ঠা অধিক বলবান। আজকের মানুষ সবকিছু নিয়ন্ত্রণে রাখতে চায়, কিন্তু ভুলে যায় জীবন চলার নাম, থেমে থাকার নয়। যা জমিয়ে রাখো তা একদিন কিন্তু শেষ হয়ে যায়, আর যা কাজে লাগাও সেটাই বহু গুণে ফিরে আসে। আমরা বাইরে থেকে ধনী হতে ব্যস্ত, কিন্তু ভিতরে ফাঁকা হয়ে যাচ্ছে প্রতিদিন। সম্পদ নয়, ব্যবহারই আসল শক্তি, আর সেটাই নির্ধারণ করে জীবনের আসল মূল্য। আজকে এইটুকুই। পরের দিন আবার উপস্থিত হয়ে যাব নতুন কোন অজানা তথ্য বা অজানা লীলা কাহিনীর সঙ্গে। ততক্ষণ কিন্তু শ্রী গুরু চরণেশু এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না, এবং যারা যারা এই ধরনের অজানা তথ্য কাহিনী জেনে সমৃদ্ধ হবেন, তাদের সঙ্গে কিন্তু শেয়ার করে ছড়িয়ে দিতে ভুলবেন না। ততক্ষণ সকলে অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের দিন। শ্রী গুরু জয়। হরে কৃষ্ণ। রাধে রাধে। ওম নমঃ শিবায়। নমস্কার সবাইকে।